2.1 সরাসরি এটা এখানে দেওয়া আছে 3, 4, 6 নম্বর খুবই ইম্পর্টেন্ট, 8 নম্বরটা ইম্পর্টেন্ট এবং 10 নম্বর এইগুলো হচ্ছে আমি দিয়েছি। তারপরে এখান থেকে যেগুলো দিয়েছি সেগুলো আমি একটু মার্ক করে দেখাই। খেয়াল করে দেখো যে এই 3 নম্বর প্রশ্ন এখান থেকে অনেকবার পরীক্ষায় আসে, প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। 4 নম্বর, তারপর 5 নম্বর, এই 6 নম্বর অঙ্কটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা যে বোর্ডেরই হও না কেন, সকল বোর্ডের জন্য এটি ইম্পর্টেন্ট। 8 নম্বর দিয়েছে, 8-এর এই গ, 8-এর গ নম্বরটা অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখো এই জায়গাটায় 10 নম্বর দিয়ে নিয়ে অঙ্কটা, এই 10 নম্বর অঙ্কটা কিন্তু পরীক্ষায় অনেকবার চলে আসে। বুঝতে পারছি এই জাতীয় অঙ্ক, এই সংখ্যাগুলো চেঞ্জ থাকতে পারে, এইগুলোই হচ্ছে সিকিউ আকারে আসে। ওকে, এবারে খেয়াল করে দেখো যে অনুশীলনী 2.2 এটি উদাহরণ নম্বর 23, যে 23টা, এই 23টা খুব ইম্পর্টেন্ট, এটা দেখতে হবে। তারপরে এখান থেকে আছে প্রশ্ন নম্বর 11 আছে, 13 আছে, 14, 15 এবং 16। এর মধ্যে খেয়াল করে দেখো যে 11 নম্বর প্রশ্নটি এইটি, এই জাতীয় অঙ্ক পরীক্ষায় অনেক সময় চলে আসে। তারপরে 13 নম্বর অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, এই জাতীয় পরীক্ষাতে এমসিকিউ এবং সিকিউ এটা দুটোতেই আসে। মনে রাখবা আমি আলোচনা করছি সিকিউ নিয়ে, তবে এমসিকিউও মাঝে মাঝে বলে দেব। তারপরে এখানে 13, 14 আছে, 15 এবং 16। 14, 15, 16-র মধ্যে এই 16 নম্বর অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, এটা সিকিউ আসতে পারে এবং সিকিউর সম্ভবত খ এবং গ এই প্রশ্নগুলোর ভিতরে এগুলো আসে।